সাধারণ একটা একটা শরীরটাহি ভাগে বেশি করে দেবে সাধারণ। আচ্ছা তো না তুই একটাই নে ধর। ওকে মাছ আছে কালকে কত কই মাছ মারছে সরুপির বান্ধব। ওইটা নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটা ধর। সাধারণ। দিরিস না। দুধ বাইসে মারাই তো টিকিট বাদাও দি আমি বাদাও না পয়সা করে বাদাও। না নির্মল দা গেল কোনে। ওই নির্মল দা ওই যে আর এইগুলা সব গজার হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। নির্মলটা ছোটা নে করে এই মাছ দুই ইরা নির্মল দা কইছে যে ওনার মাছ দেয়া লাগবে না। উনি কইছে যে না ওই যে ওই একটা সলদি লাগবে না। ওই যাবে না দাদা হ্যাঁ কথা হইছে না তো মস্তান রয়েছে ওই মস্তান আমাকে বন্ধে খায় বেটা মস্তান নিয়ে চিন্তা করতে না মস্তান সকাল বেলা 3 বেলা আমার বন্ধে দাদা লক্ষ্য আচ্ছা তাহলে স্বাধীন স্বরূপ কিছু দিয়ে দাও স্বরূপ রে স্বাধীন রে এই যে স্বরূপের স্বাধীনটা জায়গায় থাক এটা স্বরূপটা তুই বিয়ে করে দিবি না ওই কাকু না। আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি রান্না বাড়া দিয়ে। পুকুরের তাজা তাজা টাকি মাছ, আবার কোনো কোনো অঞ্চলে বলে লাটা মাছ, মানে এক এক দেশে এক এক রকম বলে। পাশের বাড়িতে পুকুর খাচ্ছে, ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি কিছু মাছ কিনে আনছি, অনেক মাছ কিনে আনছি। তার ভিতর থেকে কিছু টাকি মাছ, এইগুলো হচ্ছে গিয়ে ভাজি করে মানে একবারে ঝুড়ি করে ফেলবো। এই মাছ ভাজিটা হচ্ছে গিয়ে আমার ছেলে খুব পছন্দ করে, টাকি মাছের ঝুড়ি যেটাকে বলে, একদম ভর্তার মতো হয়ে যায়। তবে ভর্তা না, পাটায় বেটে না, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ভীষণ স্বাদের একটা খাবার। আমার তো খুব ভালোই লাগে, আর বাচ্চাকে ভালো লাগলে তো কোনো কথাই নাই। আর সেই মাছটা ঝুড়ি করে রেখে এই যে হচ্ছে গিয়ে গাছের বেগুন, তারপরে কাঁচা টমেটো, আলু, একটা দুটো পুঁই পাতা মানে পুঁই শাক গাছে হয়েছে সেইগুলা, মানে বাড়িতে যে সবজিগুলা ছিল একটা একটা করে সব কিছু ছিঁড়ে ছিঁড়ে এই পাঁচমিশালি তরকারিটা রান্না করা হয়েছে। আমার খুব পছন্দের একটা তরকারি, ভীষণ স্বাদের। এর ভিতরে 3-4টা ভেন্ডিও আছে, মানে বাড়িতে যা হয় তাই আজকে রান্না করছি। সাথে হচ্ছে গিয়ে কই মাছ, তো কই মাছগুলা বেশ বড় বড় কই মাছ, তো খুব ভালোই লাগছে তরকারিটা। খাওয়ার পর হচ্ছে গিয়ে ভিডিওটা দিলাম। সচরাচর এরকম রান্না করলে এত মজা হয় না, ভীষণ স্বাদের হয়েছে। এই গরমে কিছু রান্না করলে মুখে ভালো লাগাটা ভাগ্যের ব্যাপার। রান্না বাড়া শেষ করে ছেলে মেয়ের বিশেষ অনুরোধে চলে আসছি বাগানে। তো আমি হচ্ছে গিয়ে এখন গোসলে যাব, সেই চিন্তা ভাবনা। হাতে পায়ে ময়লা, রান্না করছি কালি দিয়া, মানে কালি মেখে গেছে হাতে, লাকড়ির চুলায় রান্না। তো দেখি ওরা পথে আম মরিচ টরিচ লবণ টবণ নিয়ে দাঁড়াইতেছে বটি মুটি, মানে আম ছিলতেও পারে না, আম মাখতেও পারে না। তো আমারও অনেক অনুরোধ করে ওরা বাগানে ঢুকাইছে আমটা ছিলে কাইটে মাইখে দিয়ে দেওয়ার জন্য। তো আমি তো মানে গরম একটু সহ্য করতে পারি না, আর বাগানের গাছের ফাঁকা দিয়ে হচ্ছে গিয়ে কিছু রোদের তাইজ এসে শরীরে পড়তেছে। তারপরও কি করবো, কিছু করার নাই। ওকে দুইটা একটা আম মেখে দিয়ে যাব গোসলে, সেই কথাই এখানে বলতেছিলাম। কিন্তু ছেলে মেয়ে মানে উতাল পাতাল করে নিতেছে আমারে, যে আজ বছরের প্রথম আম মাখা খাবো। জানি অনেক মজা হয়, কিন্তু মজা কই থেকে হবে? কাসর নাই, চিনি নাই, শুকনা মরিচ নাই, ওরা কিচ্ছুই আনে নাই। এখন আমি নাকি আম মজা মানে মেখে মজা করে দিব? শুধু একটু লবণ আর একটু কাঁচামরিচে কি আর মজা হয়? তাও যে গাছ থেকে 3টে কাঁচামরিচ ছিঁড়ে আনছে, এই দিয়েই নাকি আমি খুব মজা করে দিব। আমি বললাম সম্ভব না এত মজা করা। এই বছরে প্রথম আম মাখা, এখন পর্যন্ত আমটা মাখান হয় নাই, আর ওরকমভাবে প্রিপারেশন নিয়েও আসি নাই আম মাখানোর জন্য। কারণ পোলা পানে 2টে কাঁচামরিচ আনছে, একটু লবণ আছে, আম আনছে, বড়ি আনছে, ব্যাস বাগানের মধ্যে হচ্ছে গিয়ে আম মাখাইতেছি। বালিশ আনছে ঘুমানোর জন্য। খাও খাও খাও। এই জায়গায় কিছুদিন আগে বিশাল বড় একটা সাপ দেখা গেছে,
এই হলো গিয়ে বাগানের সিঁড়ি, এই যে বাগান, মানে চারদিকে বাগান। এই যে হচ্ছে পিসির রাস্তা, ওই যে মাগি স্কুল, এই যে তাল গাছটার পরেই। আর ওই যে হচ্ছে আমাকে বাড়ি, দেখা যায় না অবশ্য ক্যামেরায়, কিন্তু বাড়ি যাইতে 1 মিনিট লাগে। এই জায়গায় একটু বাতাস বলে এই জায়গায় আমরা বেশিরভাগ টাইম কাটাই। লবণ বেশি হয়ে গেছে না? আটি না কেল্লাস কয় এগুলার। বিসমিল্লাহ। আমি মাত্র রান্না বাড়া শেষ করছি, দেখি ওরা আম ছিলার চেষ্টা করতেছে, কিন্তু আম ছিলতেই পারে না। আর সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি ওকে আম ছিলে দিতেছি। আমি রান্না করে হলো গোসল করবো, আর ওরা খালি আমার পায়ে ধরে নাই যে আসো আমগুলা কাইটে দাও, কি ঠিক না? এখন কি মজা লাগছে? টেস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে খাও। আমি আর খাইতাম না। আর খাইতা আন্টিকে দিবা? আর ক্যামেরা ভিতরে নাকি আন্টিকে দিলি খায় দূরে ধরতে? হেভি স্বাদ। দেখাস নাকি? খা। মরিচ ফলাই দে খুঁটে খুঁটে। আমের টক রাঁধছি বাড়ি, আমের খাডা আজারে কয়। আমরা একসাথে যাই 3 জনে খাবো। আমি গোসল করে এসে সাবান ডাইনে দাও মা। না 20 না, সোহানা যায় সাবান ডাইনে দিই, আমি এটা ধুয়ে এনে দিবা না? 10-20 তুমি যাও না, হবে না যে 100 10 না 10 20 30 40 50 60 70 80 90 100 হবে না। 10-20 থাক, কেউ এনে লাগবে না, আমি এনে দেবো। ওরা আমারে পায়ে ধরে আম কাটাইলো, আম মাহাইলো। এখন কইছি যে সাবান ডাইনে দিয়ে আমি গোসল করে বাড়ি যাই। এখন ওরা কেউ মানে মাইনে নিতে নারাজ, কেউ মানে না যে ওরা সাবান ডাইনে দেখে আমি গোসল করি। আর কোনোদিন খাবা না আম্মা? হ্যাঁ খাবো। কেরা খাইবো তোমারে? সাবানই তো আইনে দিছো না। আমি মা খাইতে মনে না। এটা হলো জেলি। এটা হলো জিব্বা। তো খালি গায়ে তোর তো ক্যামেরা আনা যাবি না, যতই চেষ্টা করিস। গেঞ্জি কাঁদে রাখবা, হ্যাঁ? ওকে। ছোট জামা কাঁদে থাকবা। খাবেন আন্টি? আন্টিরা খায় না। আমরা বিকেলে ঘুরবার যাবো। কোনে? জালমুড়ি বেছে কোন জায়গা? উড়ে ওই বেরিয়েছি। তার হিস আজকে তোর আব্বুর কাছ থেকে আমার লেগে রহিস 20 টাকা। আমার লাগে 40 টাকা। আচ্ছা, তোকে তোরা যা রাখবি রাখিস, আমার লাগে 20 টাকা রাখিস, আমি 20 টাকা খাইলে আমার হইব। তাও তুমি 10 টাকা খাও। আমি 10 টাকা খাবো। 10 টাকা খাবা? আর 30 টাকা থাকবে, ওই 30 টাকা বাড়ি ফিরে নিয়ে আসবো। ওকে। আর রাত্রে হলো বারবিকিউ বানাবো। খাবো না, ওরা খাবার দিব না, আমার যদি টানা দেয়। দিবা নি? তুই 40 টাকা রাখবি, আমি 40 টাকা রাখবো। তোর মামা কোনো সময় একজনরে দেয়, দিলে সবাইরে দেয়, না দিলে কেউরে দেয় না। ওরকম হিংসা বড়া মন না আমাকে ভাই বোনের। কি সুন্দর ওই যে হলো রাস্তা, গাড়ি যায়, আর আমরা বাগানের ভিতরে বসা, শান্তি আলাদা। মানুষ যায় আর আমাকে দিক তাকায়, মানে আমরা তো ওদিক তাকাই না, কিন্তু দেখি মানুষে ভাবে যে আমরা বাগানের ভিতরে কি এরি কয়েকজন। আমি প্রতিদিন এরকম মানে বাচ্চাকে নিয়ে বসে থাকি। তোর আব্বু গোসল করে চলে এসে শোনা, খাবার দিবি কিনা? মামারে না না, এখন না, এইভাবে না, খাবার দা হবি, মাথা ঠান্ডা থাকবি, তারপর কবি ঘুরবা যাবা না। চল বালিশ নে একজন, আর পাটি নিয়ে হলো আমি গাঙ্গে যাবো, ঠিক আছে? আরে আম বটি এইগুলা নিবি কিনা? না আমি কিচ্ছু আনি নেই। পানি হেলাই দিলাম, আর এই যে কয়েকটা আম রয়েছে, আমগুলো নিয়ে যাই। 2টা কাঁচা মরিচ আছে, তাও নিয়ে যাই। বিসমিল্লাহ। পাটিটা অসহায়ের মতো রয়ে গেল, মায়েরা চলে গেছে। তারপর একটা জিনিস ভালো লাগে, গাছতলা। আমাকে বাড়িতে একটা গাছও নাই, লাগে জানি দোমেট খাইছে একটা বাপ,
তো এই জায়গায় আসলে একটু শান্তি পাই। আম মাখা টাকা খেয়ে গোসল টোসল করে চলে আসছি এখন ভাত খাওয়ার উদ্দেশ্যে। তো ভাত খাওয়া দাওয়া করলাম। এই যে খাইতেছে এটা হচ্ছে গিয়ে চান্দা মাছ, চান্দা মাছের ভর্তা রসুন কাঁচামরিচ দিয়ে। তো এই ভর্তাটা পাটায় মেখে ভর্তা করলে আমার কাছে ভীষণ ভীষণ স্বাদ হয়, কিন্তু আজকে পাটায় আমি মাছটা ভেজে দিয়ে গেছি, পাটায় বাটছে হচ্ছে গিয়ে মা আমার, আর পাটায় মেখে ভাত খাওয়া হয় নাই। খুব মিস করে ফেলছি আজকে, কারণ আমি তো মানে বাটতে পারি নাই। বাটার আগেই ওদের জন্য আম মাখা করতে গেছিলাম, আম মাখা করতে যাইয়া জাল বিষ হয়ে গেছে, মা আমাদের খাওয়ার পাই না। ভর্তা মাছ আম্মু কিন্তু অত অনেক পারবি না রে, একটু নেবা অত অনেক পারবি না রে বলাখন। এই জন্য ভর্তা বানাইছি। কাল ঠাই মাছের ভর্তা বানাবো।